শুভ পাণ্ডবা নির্জলা একাদশীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সকলকে। আশা করি সকলেই তোমরা একাদশী পালন করছো। আমিও কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও পালন করছি। আর আজকে দেব হলো সাবুর লুচি আর মরিচের আলু। তাই প্রথমে সাবুটাকে কড়াইতে হালকা নেড়ে নিয়ে তারপরে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, ভালো মতন গুঁড়ো করে নিয়ে তার মধ্যে তারপরে আমি সন্দক লবণ দিয়েছি আর আলু সিদ্ধ করে মিক্সড করে এরকম দেখো লেচির মতন করে নিয়েছি। লুচি যেরকম একদম ছোট ছোট হয় ওরকমই ছোট ছোট শেপের করে নিয়ে তারপরে কিন্তু তোমরা তেলে ভাজবে। আর আমি কিন্তু গোপালের প্রত্যেকটা রান্নাতেই সন্ধক লবণ ব্যবহার করি, তোমরাও কিন্তু সেটাই ব্যবহার করো। আর এখানে দেখো এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর এটা আজকে আমি প্রথমবার করলাম, আগে কখনো করিনি। আর আমি যেহেতু এবারে খেতে পারিনি তাই জন্য জানি না টেস্টটা কেমন হয়েছে। আর আমার বাড়ির লোকরা খেয়ে বলেছে যে খুবই নাকি ভালো খেতে হয়েছে। আর তোমরাও একদিনকে ট্রাই করো আর ভগবানকে দিও, অবশ্যই ভালো লাগবে। ভগবানের খুব প্রিয় সাবুর লুচি আর মরিচের আলু তরকারি। তো মরিচের আলুর তরকারিটা একদম সিম্পল, ওটা জাস্ট তেলে মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে আলু কুচি কুচি করে কেটে রেখে সেটাই ভেজে নিয়ে আর অল্প লঙ্কা দিয়ে এইভাবেই নামিয়ে নেওয়া হয়েছে, একদম সিম্পলভাবে। আর ভগবানকে সবসময় তো নর্মাল কিছুই দিই, মানে ফল এরকম কিছুই একাদশীতে দেওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু দিই যাতে গোপাল সোনারও খেতে ভালো লাগবে। তাই আজকে এইভাবেই নিবেদন করলাম। আর আজকে যেহেতু একাদশীর দিন সবাইকে আমি সুন্দর করে সাজাই, স্নান করাই। আর নতুন কার্টেন্স এসেছে, তারপরে বেডশিট এসেছে, তোমাদের আগের ভিডিওতে সবার খুব পছন্দ হয়েছে। সবাই অনেক কমেন্টসে বলেছো যে খুব ভালো লাগছে রুমটা দেখতে। সত্যি রুমটার লুকসটা একটু অন্যরকম লাগছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর আমারও ভীষণ ভালো লাগছে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে। আর এই দেখো মানে এইটা না মানে ভাজার সময় লেগে গিয়েছিল। আর আজকে ময়ূক সোনাকে কত সুন্দর লাগছে দেখো, একদম মিষ্টি সোনা লাগছে। আর সবাইকে আজকে সুতির জামা আমি পরিয়ে দিয়েছি, একদম হালকা জামা। কদিন ধরে তো বৃষ্টির দেখাই নেই, এত গরম মানে পারাই যাচ্ছে না, তার জন্য সবাইকে আজকে একদম হালকা পাতলা ড্রেস পরিয়েছি। আর ভগবানের ভোগ তো বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তাই লুচিগুলো অনেকটাই নেতিয়ে নেতিয়ে গেছে ফ্যানের হাওয়াতে। তো তোমরা কিন্তু অবশ্যই একদিনকে ট্রাই করো সাবুর লুচি, আমি যেইভাবে বললাম সেইভাবে করো, দেখো ভালোই খেতে হবে। আমার বাড়ির লোকরা কিন্তু খেয়ে ভালোই বলেছে। আর আজকে যেহেতু নির্জলা একাদশী রয়েছে, আমি পুরো জল ছাড়াই একাদশীটা করেছি, মানে জলও গ্রহণ করিনি। আর প্রত্যেক একাদশীতে আমি ফল আর দুধই খাই, অন্য কিছু খাই না, কারণ আমার সাবু খেতে একদমই ভালো লাগে না, জানি না কেন। অনেকে অনেক কিছু সাবুর পোলাও বা সাবুর লুচি এরকম অনেক কিছুই করে খায়, বাট আজকে যেহেতু ফার্স্ট টাইম সাবুর লুচিটা বানালাম, তো নেক্সট টাইম এটা আমি ট্রাই করে দেখবো, খেয়ে দেখবো কেমন লাগে। কিন্তু আজকে যেহেতু নির্জলা একাদশী ছিল তাই জন্য জল ছাড়াই পুরোটা করেছি। তোমরা কে কে পুরো জল ছাড়া একাদশী করেছো অবশ্যই জানিও। আর গোপাল সোনাদেরকে এত সুন্দর লাগছে, দেখো কি মিষ্টি লাগছে। আর ময়ূক সোনাকেও আজকে একটা হাত কাটা জামা পরিয়েছি, একদম হালকার মধ্যে জামা পরিয়েছি, কারণ ওদেরও এত কিছু পরে না অস্বস্তি বোধ হয়, তার জন্য বেশিক্ষণ মানে রাখাও যায় না গরমে। আর কিছুক্ষণ পরেই আমি সমস্ত কিছু খুলে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো সবাইকে আমি অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদেরকে। আর হ্যাঁ, গোপাল সোনাদের ভোগ তোমরা কতক্ষণ রাখবে? গোপাল সোনাদের ভোগ কিন্তু 10 থেকে 15 মিনিট গোপাল সোনাদের সামনে রাখবে, তারপরে কিন্তু তোমরা ভোগটা তুলে নেবে। কারণ দেখো আমরাও যখন খাবার খাই আমাদের ম্যাক্সিমাম খেতে কতক্ষণ সময় লাগে? 15 থেকে 20 মিনিট সময় লাগে ম্যাক্স টু ম্যাক্স, এর থেকে বেশি তো সময় লাগে না। তাই গোপাল সোনাদের সামনেও কিন্তু আমরা বেশিক্ষণ খাবার রাখবো না, যে সারা দিন ধরে গোপাল সোনার সামনে খাবার রেখে দিলাম, এরকম কিন্তু করা যাবে না। আর গোপাল সোনার সামনে যখন খাবারটা তুলতে আসবে তখন কিন্তু হাতে তালি দিয়ে তারপরে কিন্তু খাবারটা তোমরা তুলে নেবে 10 থেকে 15 মিনিট পরেই। তারপরে তোমরা সবাই প্রসাদ গ্রহণ করবে। তো এইভাবেই সমস্ত কিছু করো। আরও ছোটো ছোটো টিপস তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিওতেই দিতে থাকবো, আমি যেগুলো আর কি করে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।